হ্যালো গাইস, আমরা রাখালতলার মেলায় যাচ্ছি। আর কিছু কম নাই। বলেন কি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ ব্লগ। তো সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থেকো, পাশে থাকো। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে রাখালতলার মেলায়। তো এই যে দেখো, আমরা মাঠ দিয়ে যাব, কারণ মেলাটা না মাঠের মাঝখানে হয় আর এটা হচ্ছে গৌরীর বিল, এই বিলের মাঝখানে হয়। তো আমি আগে কখনো যাইনি, আজকে এই যে যাচ্ছি প্রথম, বিয়ে 6 বছর পর। তো খুব মজা হচ্ছে, কারণ অনেক বছর ধরেই মেলাটা হচ্ছে আর বাড়ির সবাই যায়, শুধু আমিই যেতে পারি না। তো এই যে দেখো, সবাই মিলে একটা মিটিং ফিটিং করে এখন যাচ্ছে। এই যে দেখো, আমার মেজো ননদ, ননদ জামাই, মেজো ননদের ছেলে আর আমার ছোটো ননদ, আমি। তো ওরা সবাই পেছনে পেছনে আসছে আর আমি হচ্ছে যে আগে আগে হাঁটছি। আর একটা ভালো খবর আছে যে আমার ভিডিও থেকে না শর্ট ভিডিও হচ্ছিল না, কি যেন একটা প্রবলেম হচ্ছিল, বুঝতে পারছিলাম না। আজ অনেক দিন ধরে শর্ট ভিডিও ইউটিউব থেকে করতে পারছিলাম না, ইনস্টাগ্রাম থেকে ভিডিও করে তারপর হচ্ছে ইউটিউবে পোস্ট করছিলাম। তো সেই প্রবলেমটা আর হচ্ছে না, এখন সব ঠিক হয়ে গেছে, আমি আবার নতুন করে ভিডিও দিতে পারবো। তো দেখো, এত সুন্দর মাঠের মাঝখানে, সত্যি কাকে বেশি ভালো লাগছে বলো তো সবাই? সত্যি এত সুন্দর লাগছে চারিদিকে, এত হাওয়া আর এত সুন্দর। আর আকাশে না খুব মেঘ করেছে, সেটাও একটা ভয়ের বিষয়। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, তার সত্ত্বেও আমরা যাচ্ছি, কারণ আমরা জানি এই মেলাটায় খুব ঝড় বৃষ্টি হয় আসার সময়। এখন তো মেঘ করেছে, পরে কি হবে আমরা জানি না। পুকুরের জল সব শুকিয়ে গেছে। আমার এই যে 6 বছর বিয়ে হয়েছে, তো আমি এখনও যাইনি রাখালতলার মেলায়, আজকে এই যে যাচ্ছি প্রথম। তো দেখো, মাঠ পুরো ফাঁকা, মেলা কোথাও দেখা যাচ্ছে না, জানি না কোথায় যাচ্ছি আমরা। এই দেখো, আর আকাশেও প্রচণ্ড মেঘ করেছে, খুব ভয় লাগছে। পাহাড়ে উঠতে হবে এইখান দিয়ে। দেখো দেখো নদী, দেখেছ? এই দেখো নদী, গরমে পুকুরের জল সব শুকিয়ে গেছে। দেখো গাইস, মেলা কোথাও দেখতে পাচ্ছ? কোথাও মেলা নেই। ওই দেখো, ওরা উঠতে পারছে না। আমি ওইখান দিয়ে উঠে এসেছি, দেখো। এখন কোথা দিয়ে নামবো গাইস? উঠে তো গেলাম, ওই তো পেয়েছি। দেখো, এমনিতে মেঘ করেছে, দেরি হয়ে যাচ্ছে, তার উপর ওইখানে ওই মেয়েটা ভিডিও করছে। কখন পৌঁছাবো আমরা? এখান দিয়ে আসো, এখান দিয়ে নামো। এইখানটায় এসে রাধা সেজে তারপরে ভিডিও শুট করতে হবে। গাইস দেখো, আমরা কিন্তু দৌড়াচ্ছি, ক্যামেরা দেখে বুঝতেই পারছি আমরা কতটা দৌড়াচ্ছি, কারণ ওরা অনেক দূরে চলে গেছে আর আমরা ভিডিও করার জন্য পিছনে পড়ে আছি। আর একজন দেখো, ওই দেখো গাইস, আর একজন দেখো, ওই দেখো আমার ননদ জামাই, ওই যে দেখতে পাচ্ছ, আর আমার ননদ ওই দেখো। এদেরকে নিয়ে না সত্যি কোথাও আসা যায় না, ছেলেরা এমনি এমনি খেপে যায় না। ওই দেখো বসে গেছে উস্তে খেতে, তাই ভালো সত্যি, ভদ করে হেঁটে চলে গেছে দেখো। আর আমরা ভিডিও করার জন্য লাস্ট পড়ে আছি। আর একজন তো ওই যে, একজন ভিডিও করায় ব্যস্ত, আর একজন এই যে পটল শাক, এই যে উচ্ছে গাছ, দেখো আগে আগে চলে গেছে, বকছে বলে আমাদেরকে ছেড়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। আমরা অনেকক্ষণ মাঠ দিয়ে হাঁটছিলাম,
তো কোনো ঠিক ঠিকানা ছিল না, কোথায় মেলা খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে সারা মাঠ খুঁজে এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। মাঠের মানে মেলায় শব্দ শোনা যাচ্ছে, অনেক লোকজনের আওয়াজ, গলা শোনা যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছি যে মেলার বোধহয় কাছাকাছি চলে এসেছি। ওইখানটায় মেলা হচ্ছে, ওই যে কলা গাছ, ওই পারে মেলা হচ্ছে। এই দেখো ওইদিকে মেলা হচ্ছে। তো চলো মেলাতে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, যে ঠিক কোনখানটায় মেলা। অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছ, তোমরা বুঝতেই পারছো যে কোথায় ঠিক মেলাটা হচ্ছে, ঠিক আছে। দেখো চারিদিকে শুধু মাঠ। এটা একটা বিল, এটা একটা গৌরীর বিল। তো এই বিলের মাঝখানটায় এই মেলাটা হয়। মেলাটার নাম হচ্ছে রাখালতলার মেলা। তো আমার ননদ জামাই আর আমার ননদের ছেলে আগে চলে গেছে ওরা, আর আমরা ভিডিওর জন্য দেরি করে ফেলেছি। আমরা একটু ভিডিও করছিলাম। দেখো এত ছোট মাঠের যে আমরা মানে বারবার পড়ে যাচ্ছি, ঠিক আছে। আর ওই যে নায়িকারা পেছনে আসছে। তো শেষ পর্যন্ত দৌড়ে আমরা জামাইবাবুদের ধরে ফেলেছি, কারণ ওরা অনেকটা আগে চলে এসেছিলো আর আমরা অনেকটা পেছনে ছিলাম। তো আমরা চলে এসেছি মেলার খুব কাছে। বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি। এই দেখো ওইখানটায় মেলা হচ্ছে, ওই দেখো ওইখানটায় হচ্ছে মেলা। কি সুন্দর জায়গা, সত্যি অপূর্ব একটা জায়গা, অপূর্ব। এখন মেলায় যাচ্ছি আর সবাই মেলা থেকে এখন চলে যাচ্ছে। এই দেখো এখানে মেলা হচ্ছে। তো আমরা মেলার মধ্যে এই যে চলে এসেছি, আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার গোড়ায় হচ্ছে পুজো হয়। আর এই যে মন্দির দেখো, মাঠের মাঝখানে মন্দির একদম। তোমরা তো দেখেছো যে মানে আমরা কোথা দিয়ে এসেছি, পুরো ফাঁকা মাঠ, তার মাঝখানে একটা মন্দির। আর এই যে দেখো এখানে প্রসাদ দিচ্ছে। আমার চটিটা না হারিয়ে ফেলেছি, কোথাও আমার চটিটা পাচ্ছি না। তো ওই সাইডটায় পুজো হচ্ছে, আর এই যে এইদিকে দেখতে পাচ্ছ, এইদিকে মেলাটা বসেছে, মানে যত দোকানপাট, ঠিক আছে, বসেছে এইদিকে। এখানে দেখো জলের ব্যবস্থাও আছে। দেখো বন্ধুরা মেলাতে কি নেই, ফুচকা থেকে ঘুগনি, মোমো থেকে চাউমিন, আইসক্রিম, সুড়সুড়ি, কুলপি, জিলাপি, চপ সব আছে। মানে আমি ভাবতেও পারিনি মানে এত সুন্দর একটা দিনের বেলায় মেলা হবে এই মাঠের মধ্যে। দেখো বন্ধুরা সত্যি সুন্দর, কি সুন্দর মেলা। আর এইখানে দেখো ইনি হলো আমাদের বেতায়ের ফেমাস ঘুগনি ওয়ালা, মানে ইনার ঘুগনি বেতায়ের সব থেকে বেস্ট ঘুগনি, মানে এনার থেকে ওপরে কাউ হয় না, এত ভালো ঘুগনি বানায় ইনি। সত্যি ইনার ঘুগনিটা দারুণ লাগে, দারুণ, এনার মতো কেউ করতে পারে না। আর ইনি যে টকের জলটা করে সত্যি সেরা, তেঁতুলগুলোর জলটা এত সুন্দর এই ঘুগনির মধ্যে দিয়ে এত সুন্দর একটা টেস্ট করে না, দারুণ। তারপরে আমরা ঘুগনি খেয়ে দেখো একটা আলু চিপস নিয়ে নিয়েছি, এইটা আমরা সবাই মিলে খাচ্ছি। আর আমি যখন ভিডিও করি না, পেছন থেকে একটা ছেলে বলছিল দেখ দেখ কি সুন্দর ক্যামেরা, কি সুন্দর ভিডিও। দেখো বন্ধুরা জিলাপিও আছে, আর এখন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর ওইখানটায় দেখতে পাচ্ছ, সত্যি আমি এইটা তো একদমই আশা করিনি, আমি জানতাম না যে হবে এখানে। সত্যি দেখো এত লোক, আর ওইখানটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আর এত গরমে একটা সুড়সুড়ি নিয়ে নিয়েছে। তো এই যে দেখো মাঠের মাঝখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। এই দেখো সবাই কত লোক যাচ্ছে, আর আমরা তো এইখানটায় খিচুড়ির ব্যবস্থা হয়েছে, আর সবাই আসছে। আগে নাকি এইখানটায় পদ্ম পাতায় খিচুড়ি দিত, কিন্তু এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, দিন যাচ্ছে আর উন্নত হচ্ছে। এখন আর পদ্ম পাতায় খেতে দেয় না, আর এখন হচ্ছে এই যে পাতাই খেতে দিচ্ছে। কত মানুষ বসেছে সন্ধ্যাবেলায়, আমরাও বসে গেছি। ওইদিকে ওরা বসেছে দিদিরা, জামাইবু, আর এইখানটায় আমি জায়গা পাইনি বলে আমি আলাদাই যে বসেছি। দেখো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, তবু ওই দেখো মাঠের মধ্যে আলো সেট করেছে, অনেক অনেক লাইট লাগিয়েছে। দেখো বন্ধুরা কত লাইট লাগিয়েছে। আর এই যে দেখো আসছে, পাতা নিয়ে বসছে,
সবাই মিলে খাচ্ছে। দেখো খিচুড়িটা না এত সুন্দর হয়েছিল, দারুণ দারুণ হয়েছিল। আজকের দিনটা এতটা এনজয় করেছি, সত্যি দারুণ এনজয় করেছি। আর এখানে না খিচুড়ি আর পায়েস দিচ্ছিল, পায়েসটাও দারুণ হয়েছিল। গাইস এই দেখো কিছু দেখা যায়? এই অন্ধকারে আমরা বাড়ি যাচ্ছি। দেখো মাঝে না মাঠের মাঝখানে আমরা হারিয়ে গেছিলাম, মানে রাস্তা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপরে বাড়ির পাশে একজন মানে যেতে যেতে কিছুক্ষণ যেতে যেতে তাদের সাথে দেখা হলো, তাই এই যে তাদের সাথেই আবার যাচ্ছি।